কিন্তু গত কয়েকদিন ধরে গৌরাঙ্গবাবু একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছেন। পার্কের ঠিক মাঝখানের একটি বেঞ্চে প্রতিদিন একই সময়ে এক ভদ্রলোক বসে থাকেন। ডাক্তারের চেম্বারের বাতাসটা যেন একটু ভারী। দেওয়াল ঘুরে টিকটিক শব্দ আর ফ্যানের মৃদু গুঞ্জন ছাড়া অন্য কোনো শব্দ নেই। গৌরাঙ্গ প্রামাণিক ডাক্তারের টেবিলের সামনে বসে আছেন, হাতের তালু দুটো অস্থিরভাবে ঘষছেন। তার বয়স ৪৫-এর কোঠায়, তবে চুলের গোড়ায় ইতিমধ্যেই পাকা ধরেছে। কাজের চাপ এবং সংসারের নানা দায়িত্ব তাকে এমন এক মানসিক ও শারীরিক ক্লান্তির মধ্যে ঠেলে দিয়েছে যা তিনি নিজেও আগে কখনো অনুভব করেননি। ডাক্তারবাবু স্টেথোস্কোপটা নামিয়ে রাখলেন, তার চশমার কাঁচের আড়াল থেকে গৌরাঙ্গের দিকে তাকিয়ে পড়লেন। দেখুন মিস্টার প্রামাণিক, আপনার ব্লাড প্রেশারটা সামান্য বেড়েছে, একদম বর্ডার লাইনে আছে। খুব বেশি চিন্তার কিছু নয়, কিন্তু অবহেলাও করা চলবে না। আপাতত আমি কোনো প্রেশারের মেডিসিন প্রেসক্রাইব করছি না, কারণ ওষুধের চেয়ে জীবনযাত্রার পরিবর্তন এখন বেশি জরুরি। গৌরাঙ্গ একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি ভেবেছিলেন হয়তো দীর্ঘমেয়াদী কোনো রোগের শুরু। ডাক্তারবাবু কথা চালিয়ে গেলেন। আপনাকে দুটো জিনিস করতে হবে। প্রথমত, সকাল সন্ধ্যা শরীরচর্চা বা হাঁটাচলা। দ্বিতীয়ত, খাওয়া দাওয়া নিয়ে একটু সচেতন হতে হবে। তেল মশলা কমিয়ে দিন, লবণের পরিমাণ কমান, আর সবচেয়ে জরুরি মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। গৌরাঙ্গবাবু মাথা নেড়ে সম্মতি জানালেন। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসার সময় তার মনে এক ধরনের দৃঢ়তা জন্মালো। তিনি মনে মনে ভাবলেন, কাল থেকেই শুরু হবে নতুন দিন। বাড়ি ফেরার পথে তিনি ঠিক করলেন স্ত্রী সুমিত্রাকে বুঝিয়ে বলবেন যে রান্নায় যেন অতিরিক্ত তেল না দেয়, আর নিজেকেও প্রতিজ্ঞা করালেন ভোরের আলো ফোটার আগেই তিনি হাঁটতে বেরিয়ে পড়বেন। ডাক্তার কি বললেন? ডাক্তার সকাল সন্ধ্যায় শরীর চর্চা করতে বলেছেন, আর খাওয়া দাওয়াতে নিয়ন্ত্রণ করতে বলেছেন। কাল থেকে সকালে হাঁটতে বেরোব। হ্যাঁ, কাল থেকে তাহলে ভোরে হাঁটতে বের হবে। পরদিন সকাল, ঘড়িতে তখন ভোর ৪টে। বাইরে তখনও অন্ধকার, তবে পূর্ব আকাশে একটা আবছা নীল আভা দেখা যাচ্ছে। গৌরাঙ্গবাবু পাঞ্জাবি পাজামা পরে পায়ে হালকা স্নিকার্স জুতো পরে বেরিয়ে পড়লেন। রাস্তাঘাট তখন জনশূন্য। শহরের এই সময়টা যেন এক অন্য জগৎ। কোলাহল নেই, ধুলো নেই, শুধু এক ধরনের পবিত্র নিস্তব্ধতা। হালকা কুয়াশা রাস্তার ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। গৌরাঙ্গবাবু ধীরে ধীরে হাঁটতে লাগলেন। প্রথমে তার শ্বাসকষ্ট হচ্ছিল, বুকের ভেতরটা কেমন যেন ধরফর করছিল, কিন্তু কয়েক মিনিট হাঁটার পর শরীরটা হালকা মনে হলো। রাস্তায় খুব একটা মানুষ নেই। মাঝে মাঝে দু একজন বয়স্ক মানুষও হাঁটছেন, কেউ কেউ ফুল তোলার জন্য বাগানের দিকে এগিয়ে যাচ্ছেন। গৌরাঙ্গবাবুর ভালো লাগছিল, মনে হচ্ছিল এই শান্তিই বুঝি তার ওষুধ। এইভাবে ৩-৪ দিন কেটে গেল। গৌরাঙ্গবাবুর রুটিন ঠিক হয়ে গেছে। ভোর ৪টে উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়া, নির্দিষ্ট রাস্তা ধরে হাঁটা এবং পার্কের পাশ দিয়ে ফিরে আসা। এই পার্কটি তার হাঁটার পথের একটি প্রধান ল্যান্ডমার্ক। পার্কটির চারপাশে বড় বড় গাছ আর ভেতরে বেশ কিছু বেঞ্চ। সাধারণত এই সময় পার্ক খালি থাকে, কিন্তু গত কয়েকদিন ধরে গৌরাঙ্গবাবু একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করছেন। পার্কের ঠিক মাঝখানের একটি বেঞ্চে প্রতিদিন একই সময়ে এক ভদ্রলোক বসে থাকেন। ভদ্রলোকের বয়স বোঝা যাচ্ছে না। তিনি চুপচাপ বসে থাকেন, কোনো নড়াচড়া নেই, কোনো কথাবার্তা নেই। মুখটাও ঠিকমতো দেখা যায় না, কারণ তিনি সবসময় মাথা নিচু করে বসে থাকেন এবং মাথায় একটা গোল টুপি পরে থাকেন, হাতে একটি লাঠি। গৌরাঙ্গবাবুর মনে কৌতূহল জাগতে শুরু করল। কি মানুষ? কেন তিনি প্রতিদিন এত ভোরে এই নির্জন সময়ে একা একা বেঞ্চে বসে থাকেন? কিংবা হয়তো কারোর অপেক্ষায়, নাকি শুধুই শান্তিতে সময় কাটাতে চান? গৌরাঙ্গবাবু প্রথমে ভাবলেন হয়তো কোনো বয়স্ক মানুষ যিনি একা থাকেন এবং সকালের শান্তি উপভোগ করতে আসেন। কিন্তু ভদ্রলোকের নিষ্ক্রিয়তা, তার স্থির হয়ে বসে থাকা, সব মিলিয়ে এক ধরনের অস্বস্তি তৈরি করছিল গৌরাঙ্গবাবুর মনে। পরদিন আকাশটা আজ একটু বেশি মেঘলা, হালকা গুড়ি বৃষ্টির আভাস। গৌরাঙ্গবাবু হাঁটতে হাঁটতে পার্কের কাছে এসে পৌঁছালেন।
দূর থেকেই তিনি দেখলেন সেই ভদ্রলোকটি আবার সেই বেঞ্চে বসে আছেন। আগের দিনগুলোর মতোই তিনি সম্পূর্ণ স্থির। গৌরাঙ্গবাবুর পায়ে যেন এক অদৃশ্য শক্তি টান দিল। আজ তিনি আর উপেক্ষা করতে পারলেন না। তিনি ঠিক করলেন একবার আলাপ করে দেখবেন। হয়তো ভদ্রলোকটি কোনো সমস্যায় পড়েছেন, কিংবা হয়তো তিনিও একা কথা বলার সাথী খুঁজছেন। তিনি ধীরে ধীরে পার্কের গেটের দিকে এগোলেন। তার হৃদস্পন্দন কিছুটা বেড়ে গেছে, যদিও তিনি জানেন না কেন। ভোরের সেই আবছা আলোয় পার্কের ভেতরটা কেমন যেন ধোঁয়াটে মনে হচ্ছে। তিনি বেঞ্চটির কাছে গিয়ে দাঁড়ালেন। ভদ্রলোকটি তখনও মাথা নিচু করে বসে আছেন। তার পরনে একটি পুরনো ধাঁচের কোট, যা এই গরমে পরাটা বিচিত্র মনে হচ্ছিল। হাতে ধরা লাঠিটির মাথাটা মাটির দিকে ঝুঁকে আছে। তিনি একটু ইতস্তত করে তারপর আস্তে করে বললেন, নমস্কার। কোনো সাড়া নেই। ভদ্রলোকটি নড়লেনও না। তিনি আবার বললেন, মশাই, আপনি কি ঠিক আছেন? আমি লক্ষ্য করছি আপনি প্রতিদিন এখানে বসে থাকেন। কোনো সাহায্যের প্রয়োজন? এবার ভদ্রলোকটি নড়লেন, কিন্তু তার নড়াচড়াটা স্বাভাবিক ছিল না। মনে হলো কোনো মরিচা পড়া যন্ত্রাংশ জোর করে ঘোরানো হচ্ছে। ভদ্রলোকটি একটি অদ্ভুত খসখসে স্বরে উত্তর দিলেন, সাহায্য তো সবাই করতে চায়, কিন্তু কেউ পারে না। ওনার মনে হলো স্বরটা যেন কবর থেকে ভেসে আসা কোনো শব্দ। ওনার গায়ে একটা শীতল স্পর্শ লাগল, যদিও বাতাস গরম। তিনি সাহস সঞ্চার করে এক পা এগিয়ে গেলেন, যাতে ভদ্রলোকের মুখটা স্পষ্ট দেখা যায়। তিনি ভাবলেন হয়তো ভদ্রলোকটি অসুস্থ কিংবা মানসিক ভারসাম্যহীন, তাকে সাহায্য করা দরকার। মশাই, আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? ভদ্রলোকটি এবার সম্পূর্ণ মুখ তুলে গৌরাঙ্গের দিকে তাকালেন। সেই মুহূর্তটা গৌরাঙ্গ প্রামাণিকের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত হিসাবে চিরতরে গেঁথে গেল। ভদ্রলোকের মুখটা কোনো রক্তমাংসের মুখ নয়। সেখানে কোনো চামড়া নেই, কোনো চোখ নেই, কোনো ঠোঁট নেই। সেখানে শুধু একটা নরকঙ্কাল। খুলির গহ্বর দুটো গভীর অন্ধকারে ডুবে আছে, যেন অনন্তকালের শূন্যতা। নাকের হাড়গুলো স্পষ্ট, আর দাঁতগুলো একটা ভয়ঙ্কর হাসির মতো ফাঁক পড়ে আছে। গৌরাঙ্গবাবুর গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। তার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। হৃৎপিণ্ডটা বুকের ভেতর প্রচণ্ড জোরে আঘাত করতে লাগল, যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তার পা দুটো অবশ হয়ে গেল। বাঁচাও, বাঁচাও! একটা প্রচণ্ড কর্কশ চিৎকার গৌরাঙ্গবাবুর গলা দিয়ে বেরিয়ে এলো। গৌরাঙ্গবাবুর চোখের সামনে অন্ধকার নেমে এলো। তিনি সেখানেই পার্কের গেটের পাশে লুটিয়ে পড়লেন। জ্ঞান ফিরতে অনেক সময় লাগল। কেউ যেন জলের ছিটে দিচ্ছে। উঠুন, আপনি ঠিক আছেন? গৌরাঙ্গবাবু চোখ খুললেন। তার মাথার উপর কয়েকটি মুখ, একজন পুলিশের ইউনিফর্ম পরা লোক, একজন স্থানীয় দোকানদার, আরও ২-৩ জন সাধারণ মানুষ। আকাশটা এখন পরিষ্কার, সূর্য উঠে গেছে, পাখির কিচিরমিচির শব্দ কানে আসছে। তিনি চারপাশে তাকালেন। পার্কের বেঞ্চটা খালি, সেখানে কেউ নেই। পুলিশকর্মীটি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মশাই? আপনি হঠাৎ চিৎকার করে পড়ে গেলেন? তিনি কাঁপা গলায় বললেন, ওই লোকটা। সবাই বেঞ্চটির দিকে তাকালো। বেঞ্চটা সম্পূর্ণ খালি। সেখানে কোনো লাঠি নেই, কোনো টুপি নেই, কোনো মানুষ নেই, শুধু কিছু শুকনো পাতা বাতাসে উড়ছে। দোকানদারটি বলল, কোন লোক মশাই? এখানে তো কেউ নেই। তিনি সব খুলে বললেন, কিন্তু কেউ বিশ্বাস করল না। কয়েকজন তাকে সাহায্য করে বাড়ি অবধি পৌঁছে দিলেন। সেদিনের পর থেকে গৌরাঙ্গ প্রামাণিকের জীবনটা বদলে গেল। তিনি আর কখনো ভোর 4টেই হাঁটতে বেরোননি। ভোরের সেই সময়টা তার কাছে এখন ভয়ের প্রতীক। তিনি ভাবেন যদি আবার সেই ভদ্রলোককে দেখেন, যদি আবার সেই মুখটা তার দিকে তাকায়। তিনি এখন সন্ধেবেলায় হাঁটতে বেরোন, সূর্যাস্তের পর, যখন রাস্তায় মানুষের ভিড় থাকে, যখন আলো জ্বলে, যখন কোলাহল থাকে। সেই নিস্তব্ধতা, সেই কুয়াশা, সেই একাকিত্ব, সব কিছু তিনি এড়িয়ে চলেন। কারণ তিনি জানেন অন্ধকারের সাথে লড়াই করার চেয়ে আলোকে আঁকড়ে ধরাই বুদ্ধিমানের কাজ, এবং এই শিক্ষাটাই তার সেই ভয়ঙ্কর ভোরের উপহার। একটি বিশেষ অনুরোধ, আমাদের কার্টুন অ্যানিমেশন গল্পটি আপনার ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আপনাদের প্রতিটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন গল্প বানাতে উৎসাহ দেয়। ধন্যবাদ।